সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সব ধর্মের সহাবস্থানের জন্য যে পশ্চিমবঙ্গকে একসময় উদাহরণ হিসেবে ধরা হতো, আজ সেই পশ্চিমবঙ্গ থেকেই একের পর এক চরম উদ্বেগজনক খবর সামনে আসছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও গত কয়েকদিন ধরে তুমুল আলোচনার কেন্দ্রে, যা দেখে বিশ্বজুড়ে সাধারণ মানুষ তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছেন। একটি উপাসনালয়ের পবিত্র প্রতীককে যেভাবে অবমাননা করা হয়েছে তা নিয়ে এখন নানা প্রশ্ন উঠছে। আসলে ঠিক কী ঘটেছে? এই ভাঙচুরের খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়। ক্ষোভে ফেটে পড়েন শান্তিকামী মানুষ। প্রশ্ন উঠছে, যে রাজ্যে সব ধর্মের মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে কাঁধে কাঁধ মিলিয়ে বাস করছে, সেখানে হঠাৎ কেন এই ধর্মীয় অসহনশীলতার বিষবাষ্প? এই হামলা কি কেবলই একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর রাজনৈতিক ও সামাজিক মেরুকরণের চেষ্টা? গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী শুধু বারুইপুরেই নয়, পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলাতেও সম্প্রতি একটি গির্জায় রবিবারের প্রার্থনার সময় বিঘ্ন ঘটানোর অভিযোগ উঠেছে। এই ঘটনার পর ভারতের খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। তারা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে উপাসনালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজ্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানানো হয়েছে। এই ঘটনাটি পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি এবং সাম্প্রদায়িক সম্প্রীতিকে এক বড়সড় ধাক্কা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আইন হয়তো তার নিজের পথে চলবে, দোষীরাও শাস্তি পাবে, কিন্তু মনের ভেতরে যে বিশ্বাসের ফাটল তৈরি হলো, তা কি এত সহজে মুছে ফেলা সম্ভব? প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি হয়তো এখন শান্ত, কিন্তু প্রশ্নটা থেকেই যায়, এই ধরনের ধর্মীয় অসহনশীলতা রুখতে সমাজ কি সত্যিই প্রস্তুত? শুধু গির্জাই নয়, মসজিদ মন্দিরের মতো যে কোনো ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা যদি নিশ্চিত করা না যায়, তবে আগামী দিনে ভারতের ধর্মনিরপেক্ষতার যে বয়ান, তার ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।